কীরকমের বলবো, একটু ফাটল ফাটল দেখা যায়, ফাটা ফাটা। হ্যাঁ, তো এই গাছটার ডালটা মূলত দেখায় কীরকমের আমি বলি, এই যে আকাশমণি গাছ যেটা বলেছি, হ্যাঁ, আকাশমণি গাছ নামে একটা পরিচিত আছে। কুমিল্লা ওদিকে বলে একাশি গাছ, বরিশাল বলে আকাশমণি গাছ, অন্য অন্য অঞ্চলে আরও বিভিন্ন ধরনের নামে ডাকে। তো আকাশমণি গাছের যে ডালগুলো যে হয় ওইগুলোর মতন দেখতে হয় এই গাছগুলো, ঠিক আছে, এই গাছগুলো দেখতে হয়। হ্যাঁ, তো এই গাছগুলো আপনার, এই গাছ দিয়ে কিন্তু কোনো ফার্নিচার হয় না, এই গাছটা কিন্তু একটা ফল গাছ। এই গাছটা সারি মানে একটু শক্ত হয়, হ্যাঁ, কিন্তু একদম ডগার ডালগুলো কিন্তু নরম। এই গাছগুলোতে যখন কেউ উঠবে, যদি কোনো ছোট ছেলে মেয়ে ওঠে, তখন ওদের এই গাছ থেকে দূরে রাখতে হবে। কারণ যারা জানে না এই গাছ সম্পর্কে, তারা দেখা যায় যে গাছের মাথায় উঠে ভেঙে পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে, দেখা যায় যে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে, রক্তপাত হতে পারে, ঠিক আছে। আর যদি আপনার হাত পাও যদি কেটে যায়, তখন কিন্তু প্রকৃতির কিন্তু আরও একটা জিনিস আছে, হ্যাঁ, মানে যেটা আমরা থেকে পাই, প্রকৃতি থেকে পাই, সেটা হচ্ছে কি লাইলতা পাতা। ওই লাইলতা পাতা দিলে কিন্তু সাথে সাথে রক্ত থেমে যায়। লাইলতা পাতাটা দেখতে অন্যরকম, আমার আশেপাশে নাই, তাহলে আমি দেখিয়ে দিতাম। হ্যাঁ, তো লাইলতা পাতাটা আপনার দিলে কিন্তু সাথে সাথে রক্ত থেমে যায়। আরেকটা আছে গাঁদা ফুল গাছ বা গেন্ধা ফুল গাছ, হ্যাঁ, ওটার পাতাটা কিন্তু ডলে একটু যদি দেন তাহলে কিন্তু রক্ত থেমে যায়। হ্যাঁ, তো আমরা সেই এই গাছটা নিয়ে, তো গাছটার ডালগুলো হয় একটু চেকন চেকন একদম মাথার, কিন্তু অনেক পরিমাণ ঝোপ হয়, ঠিক আছে। এই গাছটার কোনো কাটিং করা লাগে না, এই গাছটার পাতাগুলো মানে ডালগুলো, এই গাছটা থেকে এক একটা গাছ থেকে আপনার 300-400 ফলন পাওয়া যায়, মানে পিস সবেদা, ঠিক আছে, অনায়াসেই পাওয়া যায়। আর এই গাছগুলোর যত্ন নিতে হবে ভালো করে, হ্যাঁ, আর গাছগুলো একটু জলা জায়গায় লাগাতে হবে। যত্ন বলতে গেলে আপনি এই গাছগুলোর চারপাশ কুপিয়ে, হ্যাঁ, কোদাল দিয়ে কুপিয়ে তারপর সার গোবর এইসব যদি দেন, ফলন হবে আরও ভালো। হ্যাঁ, ফলন বৃদ্ধি হবে। হ্যাঁ, তো গাছগুলো একটু খোলামেলা জায়গায় লাগানো দরকার, ঠিক আছে, একদম আপনার যেখানে ছায়া, যেমন এই গাছটা 4টা গাছের নিচে, তাই জন্য এই গাছটা ফলন অতটা ভালো দেয় না। আর যে গাছ এই গাছটা যদি একটু খোলামেলা জায়গায় হতো বা একটু পরিষ্কার জায়গায় হতো, তখন কিন্তু এইটাই আপনার ফলন দিত ভালো। আর এই গাছগুলো আপনার যখন ছোট থেকে যখন লাগাবেন, তখন কিন্তু পশু পাখি থেকে দূরে রাখতে হবে। তুমি যেমন আপনার গরু ছাগল এইসবকে কিন্তু যখন লাগাবেন তখন কিন্তু খেয়ে ফেলবে গাছটাকে, যদি বেড়া যদি না না দিয়ে রাখেন, জাল দিয়ে, ঠিক আছে, জাল বা ডালপালা দিয়ে বেড়া দিয়ে রাখতে হবে, বা কাঁটাযুক্ত কোনো জিনিস দিয়ে, হ্যাঁ, যাতে পশু পাখি